সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ পরিচিতি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি পারিজাত পরি। ফিনল্যান্ড নামটি শুনলেই মনে হয় বরফে ঢাকা এক দেশ যেখানে সারা বছরই তুষারপাত হয়। কখনো কখনো সূর্যই ওঠে না, আবার কখনো মাঝরাতেও আকাশে থাকে সূর্য। আসলেই কি তাই? স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের এই দেশটি কি সারা বছরই বরফে ঢাকা থাকে? দিন রাতই বা কেমন দীর্ঘ হয় এখানে? সূর্য কতটা আলো ছড়ায়? আবার সুখী মানুষের দেশের তালিকায়ও টানা ৩ বছর ধরে শীর্ষে আছে কেন দেশটি? এসব প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব আজ। তার আগে চলুন জেনে নেই ফিনল্যান্ড সম্পর্কে না জানা কিছু তথ্য। দেশ ফিনল্যান্ড, অফিসিয়াল নাম রিপাবলিক অফ ফিনল্যান্ড, রাজধানী হেলসিঙ্কি, স্বাধীনতা লাভ ৬ ডিসেম্বর ১৯১৭, আয়তন ৩,৩৮,৪২৪ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৫৫,২৯,০০০, জাতীয়তা ফিনিশ ফিন, অফিসিয়াল ভাষা ফিনিশ সুইডিশ, মুদ্রা ইউরো, ধর্ম ৬৮% খ্রিস্টান, ২৬% ধর্মহীন, মুসলিম ২.৭%। সরকার ব্যবস্থা পার্লামেন্টারি, পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট, শিক্ষিতের হার ১০০% প্রায়। ফিনল্যান্ডে মানব বসতির ইতিহাস খ্রিস্টপূর্ব ৯,০০০ অব্দের। ১৮০৯ সালে দেশটি দখল করে নেয় রুশ সম্রাটরা। ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর স্বাধীনতা ঘোষণা করে ফিনল্যান্ড। এরপর দেশটির জার্মান ও রুশপন্থীদের মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। সেই যুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় প্রজাতন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিনল্যান্ডের কিছু অংশ রুশ বাহিনী দখল করে নিলেও দেশটি স্বাধীনতা হারায়নি। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড, এর পশ্চিমে বোথানিয়া উপসাগর ও সুইডেন, উত্তরে নরওয়ের প্রত্যন্ত উত্তরাঞ্চল, পূর্বে রাশিয়া আর দক্ষিণে বাল্টিক সাগর, সাগরের ওপারে এস্তোনিয়া। ফিনল্যান্ডের ১/৩ এলাকা সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত। উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হওয়ায় দেশটিতে প্রচুর ঠান্ডা ও তুষারপাত হয়, তবে তা সত্ত্বেও সেখানে আছে প্রচুর বনভূমি আর হ্রদ। উত্তর ইউরোপের দেশ হিসেবে ফিনল্যান্ডের আবহাওয়া শীত প্রধান, তবে ততটা নয় যতটা দূর থেকে ভাবা হয়। এশিয়া অঞ্চলের বেশিরভাগ মানুষের ধারণা ফিনল্যান্ডে বুঝি সারা বছরই প্রচণ্ড শীত থাকে। রাজনৈতিক ও অন্যান্য কারণে দেশটি বিশ্বে খুব একটা আলোচিত নয়, যে কারণে ফিনল্যান্ড সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। ফিনল্যান্ডের শীত ঋতু দীর্ঘ হয়, আবার প্রচণ্ড তুষারপাতও হয়, তবে এর পাশাপাশি দেশটিতে আসে গ্রীষ্ম, শরৎ ও বসন্ত ঋতু। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের চরিত্র অনুযায়ী ফিনল্যান্ডের আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। দেশটির মানুষেরা অবশ্য এই শীতের সাথে বসবাসেই অভ্যস্ত, তাই তাদের কাছে এটি স্বাভাবিক। শীতে ফিনল্যান্ডের রাস্তায় জমা হয় তুষারের স্তূপ। বিশেষ ধরনের গাড়ির সাহায্যে রাস্তা পরিষ্কার করে নাগরিকদের চলাচলের ব্যবস্থা করে দেয় কর্তৃপক্ষ। দেশটির সব বাড়িতে মূল ঘরে প্রবেশের আগে একটি বিশেষ রুম থাকে, যেখানে তুষারে ভেজা জ্যাকেট, জুতো খুলে রাখে সবাই। শীতের সময় কয়েক প্রস্থ পোশাক পরতে অভ্যস্ত ফিনিশরা। শীতের কথা মাথায় রেখে ভবনগুলো বিশেষভাবে তৈরি করা হয়, যার কারণে ঘরের ভেতরে ততটা ঠান্ডা অনুভব হয় না। শীত খুব দীর্ঘ হয় ফিনল্যান্ডে, বিশেষ করে ল্যাপল্যান্ডে অক্টোবর মাস থেকে মে মাস পর্যন্ত তুষারপাত হয়। ফিনল্যান্ডের উত্তরাঞ্চল ল্যাপল্যান্ড নামে পরিচিত। রোভানিয়েমি সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর রয়েছে এই অঞ্চলে। এখানে নামে গা হিম করা শীত। শীতে জমে যাওয়া বলতে যা বোঝায় সেটি বুঝি এখানেই দেখা যায়। সেপ্টেম্বরের পর থেকেই কমতে শুরু করে তাপমাত্রা, শুরু হয় শীতের আগমনী। শীত থাকে ৬ থেকে ৭ মাস। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পড়ে ভয়াবহ শীত। ডিসেম্বর থেকে জানুয়ারিতে এই অঞ্চলের গড় তাপমাত্রা -৯ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটি কখনো কখনো -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। সেই সাথে থাকে শীতল বাতাস। লেকগুলোর পানি জমে বরফে পরিণত হয়।
ফিনল্যান্ডে শীতে দিন খুবই ছোট হয়, বিশেষ করে উত্তরাঞ্চল ল্যাপল্যান্ডে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কোথাও কোথাও সূর্যের আলোই দেখা যায় না। অনেক স্থানে সকাল 11টা থেকে বেলা 1:30টা পর্যন্ত কিছুটা সূর্যের আলো থাকে, সেটিও গোধূলির চেয়ে বেশি উজ্জ্বল নয়। ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে 4.5 থেকে 5 মাসের বেশি স্থায়ী হয় না শীতকাল। এই অঞ্চলে তাপমাত্রাও তুলনামূলকভাবে বেশি থাকে। সর্বদক্ষিণে অবস্থিত হওয়ার কারণে রাজধানী হেলসিঙ্কি অন্য শহরগুলোর থেকে বেশি উষ্ণ, আর এর জন্য দায়ী আটলান্টিক মহাসাগর ও বাল্টিক সাগর থেকে আসা উষ্ণ বাতাস, যে কারণে দক্ষিণাঞ্চলের ফিনল্যান্ডের বেশিরভাগ জনসংখ্যার বসবাস। জানুয়ারি ফেব্রুয়ারিতে রাজধানী হেলসিঙ্কির গড় তাপমাত্রা থাকে -5 ডিগ্রি সেলসিয়াস। একই কারণে এই নগরীর তুষারপাতের মৌসুম অন্য অঞ্চলের চেয়ে সংক্ষিপ্ত হয়। তা সত্ত্বেও শীতে প্রচুর পর্যটক বেড়াতে যান ফিনল্যান্ডে। বরফে স্কি করা, স্লেজ গাড়িতে চড়া সহ শীত উপভোগ করতে এই সময়ের বিকল্প নেই। যারা শীত উপভোগ করতে চান তাদের দমাতে পারে না এই আবহাওয়া। জমে যাওয়া লেকের পানির উপর ফুটবল খেলতেও দেখা যায় অনেককে। যে কারণে দেশটির দক্ষিণাঞ্চলে শীতকাল ছোট হয়, সেই একই কারণে গ্রীষ্মকাল হয় দীর্ঘ। গ্রীষ্মের গড় তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। শীতের শেষে এপ্রিলে আসে বসন্ত, সে সময় তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মে মাস আসতে আসতে বরফ গলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে লেকের পানি, তবে সেটা দক্ষিণাঞ্চলে। উত্তরের কোথাও কোথাও তখনও চলে তুষারপাত। এই সময় থেকেই দিন বড় হতে থাকে আর রাত ছোট হতে থাকে। ফিনল্যান্ডে বেড়ানোর সেরা সময় এটি, আর বসন্তের পর থেকেই শুরু হয় গ্রীষ্ম। জুন থেকে অগাস্ট দেশটিতে গ্রীষ্মকাল। জুন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় সমুদ্র সৈকতগুলো। সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে জুলাই। গ্রীষ্মকালে দিনের ব্যাপ্তি কোথাও 20 ঘন্টা, কোথাও বা তারও দীর্ঘ হয়। সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ পরই আবারও দেখা দেয় নতুন ভোর। অগাস্টে প্রচুর বৃষ্টিপাত হয়। যখন গ্রীষ্মে রোজা আসে তখন ফিনল্যান্ডের মুসলমানদের 20 থেকে 22 ঘন্টা রোজা রাখতে হয়। উত্তরাঞ্চলীয় ল্যাপল্যান্ডে অবশ্য গ্রীষ্ম খুব একটা আসে না। গ্রীষ্মে এই অঞ্চলের তাপমাত্রা ওঠে সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াস, যেটি বাংলাদেশের মাঘ মাসের তাপমাত্রার কাছাকাছি। প্রকৃতির কিছু বিস্ময়কর কিংবা খেয়ালি আচরণ লক্ষ্য করা যায় ফিনল্যান্ডে, যেমন অরোরা। উত্তরাঞ্চলের আকাশে বছরের অন্তত 200 দিন বিভিন্ন রঙের খেলা দেখা যায়। অনেকটা লেজার শো এর মতো অদ্ভুত এই রঙের খেলা। বেশিরভাগ সময় সবুজ, কখনো বা গোলাপি, বেগুনি ও লাল রঙের খেলাও দেখা যায় এই সময়। সেপ্টেম্বর থেকে মার্চ সময় অরোরা খুব ভালোভাবেই দেখা যায়। এটি দেখতে প্রচুর পর্যটক হাজির হয় ল্যাপল্যান্ডে। আরেক বিষয় মিডনাইট সান। গ্রীষ্মে ঘড়ির কাঁটা মাঝরাত গড়িয়ে গেল তখনও আকাশে দেখা যায় সূর্য। 4 দিন থাকে পরিষ্কার। আবার শীতে আসে পোলার নাইট, যখন 24 ঘন্টায় অল্প কিছুক্ষণের জন্যই দেখা যায় সূর্যালো। ফিনল্যান্ডের মানুষরা অত্যন্ত সুখী জীবনযাপন করে। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট কান্ট্রির তালিকায় পরপর 3 বছর 1 নম্বরে জায়গা পেয়েছে ফিনল্যান্ড। নাগরিকদের আয়, জীবনযাত্রার মান ও সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয় এই তালিকা। ফিনিশদের সুখী জীবনের রহস্য তাদের নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা। ফিনল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ফ্রান্স, ব্রিটেন, জার্মানির মতো সমৃদ্ধ, যে কারণে নাগরিকদের শিক্ষা, চিকিৎসা, পেনশন সহ সব দায়িত্ব নেয় সরকার। তাই তো নির্ভর হয়ে জীবনটাকে উপভোগ করার মন্ত্র খুঁজে পায় তারা। কিছুটা আত্মকেন্দ্রিক হলেও ফিনিশরা একটি জায়গায় প্রথাগত ইউরোপীয়দের চেয়ে আলাদা। প্রাপ্তবয়স্ক হলে পৃথক জীবনযাপনের পরিবর্তে ফিনিশরা পরিবারের সবাইকে নিয়েই থাকতে পছন্দ করে, আর আলাদা থাকলেও নিয়মিত পরিবারের সাথে মিলিত হওয়ার চেষ্টা করে তারা। বরফ, সমুদ্র, লেক আর সবুজে ঘেরা ফিনল্যান্ড পর্যটকদের কাছে এক আকর্ষণীয় নাম। প্রতি বছর
70 লাখের বেশি পর্যটক ফিনল্যান্ড ভ্রমণে যায়। রাজধানী হেলসিঙ্কি বিদেশি পর্যটকদের প্রথম ও প্রধান গন্তব্য। এই বন্দর নগরীটিতে গেলে ভুল করে মনে হতে পারে আপনি বুঝি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দাঁড়িয়ে আছেন। আসলে রুশ শাসনের প্রভাবে নগরীর সব স্থাপনায় রুশ স্থাপত্যশৈলীর ছোঁয়া আছে। হেলসিঙ্কি হারবারের ভাসমান মার্কেট খুব আকর্ষণীয় একটি জায়গা। শয়ে শয়ে নৌকায় চলে বিকিকিনি। এছাড়া এই নগরীতে আছে বিশ্বের বিখ্যাত কয়েকটি গির্জা। হেলসিঙ্কি ন্যাশনাল মিউজিয়াম ও পার্লামেন্ট ভবনও পর্যটকদের পছন্দের তালিকায় থাকবে। আর্কটিক সার্কেলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমি নগরী। এখানে গ্রীষ্মের মধ্যরাতের সূর্য দেখতে যান লাখ লাখ পর্যটক। সান্তাক্লজের বাড়ি হিসেবে পরিচিত এই নগরী খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে স্লেজ গাড়িতে চড়া, বরফে স্কি করা কিংবা শীতকালীন খেলাধুলার জন্য জায়গাটি বিখ্যাত। তবে বরফের সৌন্দর্য আরও গভীরভাবে উপভোগ করতে হলে যেতে হবে উত্তরাঞ্চলীয় লেভি শহরে। মাইলের পর মাইল জুড়ে স্কি ও স্নোবোর্ডিং ট্রেল টেনে আনে শীতপ্রেমী পর্যটকদের। প্রকৃতিপ্রেমীদের কাছে অবশ্য সৌন্দর্যের স্বর্গরাজ্য লেকল্যান্ড। 55,000-এর বেশি লেক আছে রুশ সীমান্তবর্তী অঞ্চলটিতে। লেকের পানিতে নৌকায় চড়ে বেড়াতে যায় পর্যটকরা। এছাড়া কেমির বরফ দুর্গ, বাল্টিক সাগরের অ্যাল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট ওলাফ দুর্গের মতো জায়গাগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। যদি শীত ভালোবাসেন, তুষারের স্পর্শে হিম হতে চান, গায়ে ভারী জ্যাকেট, পায়ে জুতো পরে তুষারাবৃত রাস্তায় হাঁটতে রোমাঞ্চ অনুভব করেন, তবে আপনার জন্য ফিনল্যান্ড সবথেকে ভালো জায়গা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।